করবেন আল্লাহর হুকুমে। তবে দুনিয়াতে আসা এবং চলে যাওয়ার মাঝখানে 40, 50 কিংবা 100 বছরের জিন্দেগি জীবনেতে আপনার ইচ্ছা মতো অনেক কাজকাম তো আপনি করতে পারেন। নামাজ পড়তে ভালো না লাগে, পরের পকেট থেকে আপনি পকেট মারা হয়ে যান। হজ করতে আপনারা ভালো না লাগে, এমনি করে বনে চলে গিয়ে বিভিন্ন ঠাকুর দেবতার পূজা করে আসেন। হালাকি যদি আপনার পরবর্তী না হয়, তাওরার বাড়ির সুসরের গোষ্ঠ কলিকা পর্যন্ত ভর্তি করে দাও। মুসলমানের মসজিদ যদি তোমার ভালো না লাগে, হিন্দু কাওরা মুচির মন্দিরের ভিতরে বসে পূজা করো। বান্দা মনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার যদি মন চায়, তোমার যদি মনে ভালো লাগে, আমার দিন ও শরীয়তের রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকো। আমার দিন ও শরীয়তের রাস্তা যদি তোমার পছন্দ না হয়, যা মুসলমান বেরিয়ে চলে যাও, যেটা করে বেরিয়ে চলে যাও। রাতারাতি নাম পাল্টে আব্দুল কাদেরের জায়গায় হরিপদ কর্মকার নাম পাল্টে নিয়ে সুরের গোষ্ঠ থেকে যাও। কে বলতে পারবো মুসলমান থাকতে? নামাজ পড়তে যদি ভালো না লাগে, হারাম খাওয়া বন্ধ করতে যদি ভালো না লাগে, সুদ খাওয়া বন্ধ করতে যদি ভালো না লাগে, শরীয়তের কানুন মানতে যদি তোর ভালো না লাগে, যা বেরিয়ে চলে যাওয়ার ধর্ম থেকে। তোর মতো একটা মুসলমান যদি কাওয়া হয়ে যায়, আমি আল্লাহ আমার কিচ্ছু এসে যাবে না। আমরা মনে করি নামাজ রোজা করে খোদা তালুক লাটে তুলে দিচ্ছি না। আল্লাহ আমার নামাজের ভিক্ষুক, আল্লাহ আমার ইবাদতের কাঙ্গাল যে আমরা ইবাদত করে করে খোদারে বড় করে দেব। নামাজ পড়ার কথা এতবার কেন বলতে হবে? রোজা রাখার কথা মুসলমানদের কেন বলতে হবে? হজ করবার কথা মুসলমানদের কেন বলতে হবে? সিনেমা জীবনের কথা কেন বলতে হবে? হারাম কাজ করার কথা কেন বারবার মুসলমানদের বলতে হবে? ভালো না লাগে যাও, সব রাস্তা তো খোলাই আছে। ফামান শাহ আলী ওমান শাহ আলী, আল্লাহ তো বলেই দিয়েছে, যদি তোর ভালো লাগে তো মুসলমান থাক, আর যদি মুসলমান থেকে তোর ভালো না লাগে তা জানা কাওরা মুচি হয়ে যা, যাচ্ছে তাই হয়ে যা, কি হবে? আমি আল্লাহ ওয়ালা ফাকরা, আমি এতে কোনো পরোয়া করি না। এখন বিচার বিবেচনা সবকিছু আপনাদের ঘাড়ে। ডান্ডারে থাকবেন না বাম দিকে যাবেন, স্বর্গে যাবেন কি নরকে যাবেন, জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন, এই চিন্তা এই দায়িত্ব আপনার। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তবে মনে রাখুন, হয়তো দুনিয়াতে একটু বিপদ মুসিবত কষ্ট, এতে ঘাবড়াবার কিছু নেই। আপনি অন্তত দিন ও শরীয়তের পথে প্রতিষ্ঠিত থাকুন, আপনার খাওয়া না হলেও মনের দিক দিয়ে স্বস্তিতে থাকবেন। আমি বলছি, আপনার বিবিকে সঙ্গে আপনি লড়াই করে দেখবেন, অত্যন্ত গরিব, এক সাজ হয়তো দু সাজ হয় না, কিন্তু লোকটা নামাজি, কিন্তু লোকটা আল্লাহওয়ালা, খোদা দিবে, ইসকে এলাহি ইসকে রসুল, তার ভিতরে মহব্বত রয়েছে। সে লোকটা যদি এক সাজ হয় আর এক সাজ খাওয়া না হয়, পেটে ক্ষুধা থাকলেও তার মনটা কিন্তু দারুণ ভাবে অন্তরের দিক দিয়ে লোকটাদের শান্তিতে থাকবে। যদি বলেন কারণ, কোরআন শরীফের একটা আয়াত বলবো, আমি এক এক করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। দুতলা পাঁচতলা ঘরের এয়ার কন্ডিশন রুমে শুয়ে থেকেও নামাজ নেই, কালাম নেই, হজ নেই, জাকাত নেই, সংসারের ভিতরে ঢুকে দেখবেন ছেলে বাপের মা মাইজিতে, তারপর চাকরের মালিকে এত হিটি লেগে রয়েছে, এত অশান্তি সে সংসারে লেগে আছে যে মনে হবে যেন এইটাই বোধ হয় 7টা জাহান্নামের একটা জাহান্নাম। দেখবেন অনেক বড় লোকের বাড়ি আছে, বহু বড় লোকের বাড়ি আছে, গিন্নি যদি চায় এক গ্লাস পানি, বল কলসিটা আছে ঢেলে মারাও না, কেন এখন চালাচ্ছ? কোন এরকম বাড়ি যথেষ্ট পাওয়া যাবে। আবার কলকাতার ফুটপাতে দেখবেন রাস্তার ধারে ঝুপড়িতে তাদের বাস 24 ঘন্টা অতন্ত্র প্রহরীর মতো টিকটে কাজের মতো লক্ষ্য রাখতে হয়, কখন হল্লা গাড়ি এসে হাল্লা দেবে তার ঠিক নেই। কি মেন রাস্তার ধারে যে সমস্ত ঝুপড়িতে বাস করে, যখন তখন হল্লা গাড়ি এসে ভেঙে দিতে পারে, কিচ্ছু করার নেই। কিন্তু দেখবেন ভাই, দীর্ঘ কয়েক বছর কলকাতায় বাস করেছি তো, ছাত্র জীবনে তো জানি, সকালবেলা রাস্তা দিয়ে চলতাম আর ওই ঝুপড়িগুলোর দিকে তাকিয়ে দেখতাম। এখনো দেখবেন সকালে গেলে যদি কলকাতায় যান দেখবেন তাদের না আছে জমি, না আছে ভিটে বাড়ি, তাদের না আছে সাজানো গোছানো ঘর বাড়ি, তাদের ঘরে না পাবেন একটা রং করা খাট, না পাবেন একটা ফ্রিজ, না পাবেন একটা স্টিল আলমারি, না পাবেন একটা টিভি। একদম অত্যন্ত গরিবের মতো তাদের দুচালা একটা তাঁবুর ঘর,
সকালবেলা স্বামী আর স্ত্রী দুজন ওই ঝুপড়ির সামনে বসে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটাকে নিয়ে কি সুন্দর করে স্বামী আর স্ত্রী আদর করে, একবার বউটা তার স্বামীর কোলে ছুড়ে দেয়, একবার স্বামীটা তার বাচ্চা নিয়ে তার বউটার কোলে ছুড়ে দেয়। দেখলি মনে হয় যে আল্লাহ তুমি ঝুপড়ির ভিতরে দৌলত না দিলে তোমার রহমত বোধহয় ঢেলে দিয়েছে। তাহলে এই শান্তি ওরা পেল কোথা থেকে? শান্তি কোথায় আছে? আপনি কোথায় খুঁজছেন? দুতলা বিল্ডিং এ শান্তি পাওয়া যায় না, মাছ ঘোষকে শান্তি পাওয়া যায় না, দামি দামি পোশাক পরিচ্ছদ করে শান্তি পাওয়া যায় না। মনের শান্তি, কলবের শান্তি, রুহানিয়াতের শান্তি, এটা একটা আলাদা শান্তি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানব মণ্ডলীকে জানিয়ে দিন, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, ও জগতের মানব সন্তান, তোমার আত্মা যখন চটপট করে, তোমার মনের দিকে তুমি যখন আর শান্তি পাও না, তোমার মনটা যখন চঞ্চল অস্থিরতায় যখন ভরে যায়, তোমার মনের দিকে অশান্তির সাগরে তুমি যখন ডুবে যাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য বলে দিলাম বিযিকরিল্লাহ, তোমার স্থান কাল পাত্র পরিবর্তন করে নিয়ে তুমি ওযু করবে, পাক পবিত্রতা করবে। আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহ জিকিরে আল্লাহ স্মরণে তুমি যদি একবার ডুবে যেতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ বলে দিলাম, তোমার অন্তরের ভিতর থেকে সব রকম ব্যথা বেদনা যাতনা কষ্ট দূর করে দিয়ে আমি আল্লাহ পাক তোমার পরিজাতা শান্তিতে পরিপূর্ণ করে দেব। আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ। যদি সংসারে অশান্তি, সংসারে কিছু একটা খারাপ কাজ, কিছু একটাকে কেন্দ্র করে মনোমালিন্য মনের ভিতরে সংসারে সবার একটা বিশাল চাপা চাপা ক্ষোভ উত্তেজনা, আমি বলছি, শুধু বলছি না, খোদার কসম করে বলছি, সংসারের অশান্তিটা পিছনে ফেলে ওযু করে মসজিদে যে তাসবিহ বানিয়ে বসুন, ওযু করে নামাজের পাটি নিয়ে বসুন, বসে আল্লাহর কোরআন পড়ুন, দুটো দরুদ পড়ুন, কলমা পড়ুন, জিকির করুন, কসম খোদা করে বলছি, মনের অশান্তি দূর হয়ে গিয়ে আপনার হৃদয়ে একটা শান্তির সাগরে গোসল করতে শুরু করবে। যদি খোদার জিকিরে, খোদার ইবাদতে, নামাজে, রোজায় আপনি যদি আত্মার তৃপ্তি না পান, ভাই আমার কান্না টেনে বলে দেবে। আসলে সেই বুঝের অভাব, সেই অভিজ্ঞতার অভাব, সেই পরীক্ষার অভাব। তাই আসলে একদম গায়ে গায়ে তো পর্দাটা দেখা আছে, মাশাআল্লাহ ঠিক আছে, একদম গায়ে গায়ে তো একটুখানি অনেকদিন পর এক জায়গায় একটা কথাবার্তা একটু বলতে দিতে হবে। এখন আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই, কি আছে বলে মনে হয়? সত্যি নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তাই নেই। হয়তো দুটো কথা চেপে বললে পাপের আসামি যারা আছে মনে মনে তাদের রাগ হয়, যে এত ছোট মোটা করে বলে। ভাই আপনার সঙ্গে আমার কোনো ব্যবসায়ী লেনদেন ঝগড়াঝাটি কিছু নেই, কোনো অশান্তি নেই, শুধু দুটো কথা চেপে বলে আপনার কলিজার উপরে দুটো কথার আঘাত করে, শুধু আমার একটাই প্রচেষ্টা, যদি আপনাকে একটু সোজা রাস্তাটা দেখিয়ে দেওয়া যায়, আর কিছু না। তবে এই রাস্তা দেখানোর ওসিলা নবী রাসূলগণ দেখিয়েছেন, আমরা সেই ফেলে তাদের রেখে যাওয়ার তরিকা মতো আপনাদেরকে দেখাচ্ছি। তবে কে রাস্তায় চলতে পারবে আর পারবে না সে দায়িত্ব খোদা পাকের হাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সরল সঠিক সোজা রাস্তা দেখান। তাহলে হেদায়েত করার মালিক হলেন একমাত্র আল্লাহ, তিনি যদি হেদায়েত না করেন হেদায়েত পাওয়া যাবে না। তো একথা বলার পরে পরবর্তী আলোচনা হলো এটাই যে আল্লাহ ছাড়া যখন আমাদের আর কোনো গতি নেই, সুতরাং সময় থাকতে থাকতে সেই আল্লাহর কাছে একটু আমাদের ফিরে আসতে হবে। ভাই যারা বেনামাজি আছেন নামাজ পড়তে হবে, যারা বেরোজগার আছেন রোজা রাখতে হবে, যাদের মুখে দাড়ি নেই আস্তে আস্তে দাড়ি রাখতে শিখতে হবে, যাদের বিড়ি খাওয়া অভ্যাস আছে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, যাদের অসৎসঙ্গ চলাফেরার অভ্যাস আছে আস্তে আস্তে সেগুলো পরিত্যাগ করতে হবে। আপনি ছেড়ে দেখুন আপনার মনের দিক দিয়ে স্বস্তি পান কিনা। তবে যদি একেবারে দিল করলে যদি একেবারে কাফের, আমি বলছি না, বলা যায় না, যত সময় একজন মুসলমান প্রকাশ্য আল্লাহকে অস্বীকার না করে ততক্ষণ কাফের বলা যায় না। সেই জন্য আমিও কাফের বলতে পারছি না। তবে ইমান যে কতটা আমার সন্দেহ আছে। বাপ মরে গেছে তো মনটা খুব খারাপ,
একদিন দুদিন 3 দিন পরে চোখটা শুকিয়েছে, পানি তো আর ভেজে না বটে, মনটা খারাপ করে মোড়ের মাথায় বসে রয়েছে। ছোট দুলা এসে বলছে, ভাই চলেন যাই, তুই দেবঙ্গার দিকে বেরিয়ে আস। বলছি না ভাই, মন মতি ভালো না, আব্বা চলে গেলেন। তোমরা চলে দিন, বাড়ির থেকে ভেন্দারা থেকে মাথাটা খারাপ হবে, চলো যাই। দেবঙ্গা একটু চা পানি খাইয়ে বলে, রে তুই এত চিন্তা করতেছিস? তুই তো চিন্তা করে করে বাপ তো চলে গেল, তুই কি চলে যাবি? দেখ সব চিন্তা দূর হয়ে যাবে, আল্লাহ দিয়ে চল না। দেবঙ্গার হলে খুলি বই মেরেছে নাম্বার 1। বাপ মরার বেদনাটাকে ধামাচাপা দিতে গেলে কুলি নাম্বার 1 যদি দেখানো যায়, মনে হবে তোর বাপের সব বেদনার কথা বলে যাবি, চল না দেখে আসি। ভাই তাহলে মনের বেদনা দূর করার জন্য খোদার জিকির আজকার মুরাকাবা মুশাহাদা যে মুসলমানের পছন্দ হয় না, যে মুসলমান মনে শান্তি পাওয়ার জন্য মসজিদ মাদ্রাসা ঈদগাহ অবস্থান ছেড়ে দিয়ে কাওরা মুজির মতন সোয়ার ছেড়ে দিয়ে আড্ডা দেয়, সেই মুসলমানকে কাফির বলতে না পারলে তার কলিজার ভিতরে কতটা পরিমাণ মার আছে আমার সন্দেহ হয়। আল্লাহ বললেন তোর মনের অশান্তি দূর করতে যে কোরআন পড়, জিকির কর, নামাজ পড়, মনের অশান্তি দূর হবে। এরা বললো না খোদা অত বোঝে, মনের অশান্তি দূর করতে গেলে কিছু সিনেমা থিয়েটার বায়োস্কোপ উত্তম দাসের দুটো একটা কমিটির কাছে শুনলে মোটামুটি সাবিত কিনতে হবে। আমার আপনার জন্য পরিষ্কার করে দুনিয়া তুমি ভ্রমণ করবে, তুমি অবশ্য কামাই করবে, তুমি অবশ্যই কার্য প্রবর্তন করবে, দুনিয়ার জিন্দেগি জীবনে তোমার প্রয়োজনীয় কামাই করবে। তবে খবরদার তোমায় বলে দেন, দুনিয়ার মা কোনো দিনের জন্য যেন তোমার গিলে না খায়। দুনিয়া তোমার পিছনে দৌড়ে যাক, তুমি যেন দুনিয়ার পিছনে দৌড়ে যাও। চোরের পিছনে বাড়িওয়ালা দৌড়াক, বাড়িওয়ালার পিছনে যেন চোর তাড়া না করে, তাহলে বিপদ আছে। ভাই কখনো কখনো বাড়িওয়ালাকে পালাতে হয় না, যদি কোমরে একটা ছক্কা থাকে অটোমেটিক বাড়িওয়ালা আমার মাল আমি দেখবো, সাহস হচ্ছে না। যদি একটা টেনে দেয় বুকের পাংরা ঝগড়া হয়ে যাবে। তাহলে নিজের মাল হওয়া সত্ত্বেও চোরের মতো করে আমাকে পালাতে হয়। আর চোর যত জোরে দৌড়ায় তার চেয়ে বেশি জোরে দৌড়ায় বাড়িওয়ালা। যাই হোক, তো রব্বুল আলামিন তিনি যে আমাদেরকে জগতে পাঠিয়েছেন, আমাদেরকে যে আবার ফেরত নেবেন, আর মাঝখানে যে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় রোজগার, কামাই, অনেক কিছু একটা ব্যাপার রয়েছে। এই ব্যাপার স্যাপারের মাঝখানে ভাই দুনিয়া আপনার পিছনে তাড়া করে বেড়াবে, আপনি কখনো দুনিয়া তাড়া করবেন না। যে দুনিয়া তাড়া করেছে সে ঠক খেয়েছে, আর দুনিয়া যারে তাড়া করেছে সেটি আপন জায়গায় আছে, তার কোনো অসুবিধা হয়নি মাশাআল্লাহ। তবে দুনিয়াটার একটুখানি পিছনে রাখতে হবে। দুনিয়া যে সামনে দেশে তার 12 বেজে একদম 13 কাঁটায় পৌঁছে যাবে। ভাই নৌকা চলে কিসের উপর দিয়ে? যে পানির উপর দিয়ে। শুকনো টাকায় নৌকার কোনো দাম আছে? কোনো দাম নেই। একটা দাম আছে, চালা করলেই জাল দেওয়া যাবে, কিন্তু নৌকা হিসেবে তার কোনো দাম আছে? মূল্য আছে? কিচ্ছু নেই। যদি বলে চুলাই পড়ানো যাবে, কাঠ হিসেবে দাম আছে, নৌকা হিসেবে কিছু নেই। যেই বলবো নৌকা, তাহলে তাকে পানিতে ভাসতে হবে। তাহলে পানি ছাড়া নৌকা তার কৃতিত্ব দেখাতে পারে না। তাহলে এখন পানিটাকে নৌকার বন্ধু বলবো না শত্রু বলবো? একটু কথা বলবেন। বন্ধু যদি বন্ধু না হবে তাহলে এ ছাড়া তো এর কোনো কল্পনাই করা যাবে না। সুতরাং পানি নৌকা পরম বন্ধু। নৌকা পানি ছাড়া নৌকা নিজের মান মর্যাদা প্রকাশ করতে পারে না। খুব ভালো কথা। পানির উপর দিয়ে, হাড়োয়া নদীর উপর দিয়ে একটা নৌকা ভেসে যাচ্ছে, সেই পানির ঢেউয়ের তালে তালে নৌকাটাও ভেসে 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 সুন্দর মজা করে যাচ্ছে। ভাই এখন নৌকা যদি পানির দিকে লক্ষ্য করে এটা ভাবে যে দীর্ঘদিন ধরে পানির সঙ্গে আমার বন্ধু, তাহা পানি যদি না থাকতো আমি নৌকা কখনো চলে গিয়ে বেড়াতে পারতাম না। সোনার পানি আমার, আয় এতদিন আমার পায়ের তলায় ছিলি, আজকে তোর পায়ে ধরে বলছি তুই আমার বুকের উপরে একটু। ভাই নৌকার পাতার তলার পানি যদি এখন মায়া করে যদি নৌকার উপরে তুলে নেয় কি হবে? বুড়ি হয়ে যাবে। তাহলে যে ছিল চরম এবং পরম বন্ধু যে পানি, অতিরিক্ত ভালোবেসে সেই পানি যদি নৌকার উপরে তোলা হয়, শেষ। সলিল সমাধি ঘটবে, নৌকার উপরে আর থাকতে পারবে না।
বন্ধুগণ মনে রাখবেন, আপনার দুনিয়ার জীবনটাকে আপনি নৌকা মনে করুন, অর্থ সম্পদকে আপনি পানি মনে করুন, পানির উপরে আপনার দুনিয়ার জীবন নৌকাটাকে বাঁচিয়ে দিন। আমি কোনোদিন অর্থ তথা পানির আপনার প্রয়োজনীয়তা কোনোদিনের জন্য অস্বীকার করব না। টাকা আপনাকে অবশ্যই কামাই করতে হবে। টাকা যদি আপনি কামাই না করেন, মিনা কিনতে পারলে নামাজ পড়া যাবে না। আপনি যদি টাকা কামাই না করেন, হজ করতে পারবেন না। আপনি যদি টাকা কামাই না করেন, রমজান মাসে ফিতরা পরিশোধ করতে পারবেন না। টাকা সমান পানি আর আমার জীবন সমান নৌকা। তাহলে আমার এই জীবন নৌকাটা ভালোভাবে রাখতে গেলে ওর নিচের তলার পানি নামিয়ে কিছু টাকা দরকার আছে, 100 বার দরকার। আমি টাকার প্রয়োজনীয়তা কখনো অস্বীকার করব না। টাকার প্রয়োজনীয়তা যারা অস্বীকার করে তারা পাগল, আস্ত পাগল। টাকার প্রয়োজন আছে, টাকা না থাকলে আমার নৌকা চলবে না। টাকার পানি না থাকলে আমার জীবন নৌকা ভাসানো যাবে না। তবে মুসলমান মনে রাখবেন, এই টাকার পানিটাকে অতিরিক্ত যারা মহব্বত করে ফেলেছে, নিজের জীবন নামিয়ে নৌকার উপরে যারা দুনিয়ার টাকা অর্থ সম্পদকে যারা মূল্য বেশি দিয়েছে, টাকা অর্থ দুনিয়াটাকে আপনার পিছনে না ফেলে যারা দুনিয়ার অর্থ সম্পদকে নিজের সামনে যারা তুলে ধরেছে, মুসলমান মনে রেখেছেন, নৌকার উপরে পানি উঠলে যেমন নৌকার সেলিম সমাধি ঘটে যায়, মুসলমান ঘরের সন্তান যারা এমনি করে অর্থ সম্পদ গুলোকে অতিরিক্ত যারা মূল্য দিয়েছেন, আল্লাহর দ্বীন জাহান্নামের আপনার অতল সাগরে, জাহান্নামের অতল তলে ওই বান্দার জীবন নামিয়ে নৌকা কিন্তু ডুবে যাবে। টাকার দরকার আছে, তবে তার যে জায়গা সেই জায়গায় তাকে থাকতে দেবে। ভাই টিকিট দাম কত? তাড়াতাড়ি বলে। খুব বেশি হলে 100 টাকা হোক, বোনা টিকি তো এমএটি সুতোর তৈরি, খুব হাইলি যদি দাম হয় 100 টাকা হবে। ভাই খুব অত্যন্ত উন্নত মানের খাদিম কোম্পানির এক জোড়া জুতো কিনেছি, যার দাম 550 টাকা। ভাই টুপি আমার মাথায় রয়েছে, এর দাম কত? 100। এর থেকে 5.5 গুণ দাম বেশি খাদিম কোম্পানির জুতো। ভাই কোন বাড়িতে যাওয়ার সময় জুতো একদম আমি যতদূর পর্যন্ত যাব জুতো ততদূর নিয়ে যাওয়া যাবে কি? কারণ তো 10-20 ধাপ, 2-3টে গেট আগে লেখে রাখেছে জুতোটি খুলে খালি পায়ে যাবে। কোন জায়গায় লেখা পাবেন টুপি খুলে ঢুকুন, লেখা আছে কোন জায়গায়? এই মাথার জিনিস যদিও দাম 100 টাকা, তবে এর জায়গা হলো মাথায়। পায়ে যেটা আছে ওর দাম যদিও 550 টাকা, ও পায়েই থাকতে হবে। 550 টাকা দাম বলে কোনো বোকালো কখনো জুতো মাথায় দিয়ে তার টুপি পায়ে দিয়েছে কোনো কালে? ভাই যেতে কোনো কালে না। তাহলে এটা যদি না হয়, জুতোর হাওয়া দাম বেশি হওয়া সত্ত্বেও তাকে যদি পায়ের থেকে মাথায় তোলা না যায়, তাহলে টাকার প্রয়োজনীয়তা অস্বীকার করবো না। তবে মনে রাখুন, সে জুতোর মতো যেখানে আছে সেখানে থাকতে দিয়ে অতিরিক্ত ভালোবেসে যদি মাথায় তুলে বসেন, খোদার দরবারে আপনি কিন্তু 1 নম্বর বোকা হিসাবে পরিগণিত হবেন। যার যেখানে যে জায়গাটা মানে তার জন্য সেইটাই দিয়ে দিই, জায়গা পরিবর্তন করতে যাবেন না। নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি জগতে বেরিয়েছেন দ্বীনের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কলমা নবী প্রচার করতেন। যাকেই পাচ্ছেন তাকেই বলতেন কলমা পড়ো, যাকেই বলতেন তাকেই। মানুষ আমার পরিচয় হলো আমি ইহুদি, আমার সঙ্গে আমাকে একটু সঙ্গে নেন। কেন নেব না? নবী ঈসার ইচ্ছা হলো এইটাই, একটা ইহুদি ধর্মের মানুষ সে যদি আমার সঙ্গে থাকে, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, নিশ্চয়ই আমার ধর্ম সে এক সময় কবুল করবে। কি বল? এই হলো নবী ঈসার ইচ্ছা, তার সঙ্গে নিলেন। কিছু সময় যাওয়ার পরে বললেন, তোমার কাছে কিছু খাদ্য আছে? খিদে পেয়ে লোকটা ঘুরিয়ে বললেন, হুজুর আপনার কাছে কিছু আছে? ঈসা সালাম বললেন, হ্যাঁ আমার কাছে একটা রুটি আছে। হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য দুজনে বসেছেন। ঈসা সাল্লাম জোলা থেকে রুটি বার করেছেন, বলে তোমার কাছে? বলে হ্যাঁ আমার কাছে একটা আছে। বলে উনিও একটা রুটি বার করেছেন। দুইজনা দুটো রুটি এক জায়গায় বসে দুজনে যার সেই রুটি খেয়েছে। আরো অনেক দূর যাওয়ার পরে ওই লোকটাকে লক্ষ্য করে নবী ঈসা বলছেন, তোমার কাছে মনে হচ্ছে যেন আর একটা রুটি ছিল, আর একটা আছে না রুটি? বলে না হুজুর, একটা ছিল, সে তো খাওয়া হয়ে গেছে।
আর তো রুটি নেই, আপনার রুটি আপনি খেয়েছেন, আমার কাছে একটা ছিল, আমি সেটা খেয়ে ফেলেছি। ওর প্যাকেটে কিন্তু একটা রুটি তখন আছে। আল্লাহ ইলহাম মারফত ঈসা সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে ওর প্যাকেটে একটা রুটি আছে, ওর বলো না, ওইটা বার করে বড্ড খিদে পেয়েছে, আধদান করে দুজনে খেয়ে নাও, পরে আবার চিন্তা করা যাবে, বলে তোমার কাছে একটা রুটি আছে, বার করো। ওর মনের ইচ্ছাই হলো যদি বার করি তাহলে তো অর্ধেক ভাগ দিতে হবে, সঙ্গী সাথী বন্ধু প্রতিবেশী অর্ধেকটা ভাগ না দিলে বড্ড খারাপ দেখাবে। রুটি আমার পচে যদি ডাল উঠে যায় তবু আচ্ছা, কারণ ভাগ বসাতে দেবো না, ও দরকারে কুকুরদের খাওয়াবো। হাড় কিটকে যারা হয় প্রয়োজনে গায়ের হাড় করে দেবে, 10টা টাকা মসজিদে দেবে না। জি হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, এই সত্যি বলছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমার পকেটে আর একটা রুটি আছে, এটা বার করো। বলে না, একটাই ছিল, খাওয়া হয়ে গেছে। ঈসা সাল্লাম বললেন, এ কি সর্বনাশ হলো, এই কার পাল্লায় পড়লো যে আধখানা রুটির মায়া যে ছাড়তে পারে না, সে কি মানুষ? ইস, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম সময় গমন করতে করতে রাস্তার উপরে একজন মানুষকে দেখতে পেলেন। ওই মানুষটা জন্মবন্ধ, কোনো দিনের জন্য লোকটা দেখতে পায় না। নবী ঈসা লোকটার সামনে দাঁড়ালেন। ওই লোকটা অনুনয় বিনয় করে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি তো জমানার নবী, আল্লাহ তাআলা আমায় জন্মের মতো বন্ধ করে দিয়েছেন, আমি তো কোনো দিনের জন্য আমার চোখে দেখতে পাইনি। আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক হয়তো আমার চোখকে ভালো করে দিতে পারেন। ওই কথা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা অন্ধ লোকের কপালে ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই মানুষের চোখ দুটোকে আপনি সুস্থ করে দিন। নবী ঈসা আলাইহিস সালাম অন্ধের কপালে লাঠি ঠেকিয়ে যখন দোয়া করলেন, ঈসা নবী দোয়া খতম হতে হতে দেখা গেল আল্লাহ পাক অন্ধ মানুষের চোখ দুটোকে ভালো করে দিয়েছেন, সুস্থ। লোকটা দেখে অবাক হয়ে গেছে। ঈসা সাল্লামের সেই বন্ধু দেখে একদম তাজ্জুব বনে গেছে, এ কি? বলে, হ্যাঁ, এটা আল্লাহর কুদরত, এটা আমার কিছু না, এই আমি করিনি, আমি না, আমি এটা আল্লাহর, একান্তই আল্লাহর রহমত, আমি শুধু ওসিলা, এই চোখ ভালো করার ক্ষমতা আমার না। বলে, তাই আল্লাহ করেছে? বলে, উফ, তাহলে আল্লাহ তো ভীষণ ক্ষমতাবান, সত্যিই তো আল্লাহ বহুত বড় জ্ঞানী, আল্লাহ তো বহুত বড় ডাক্তার, যে বিনা ঔষধে বিনা ট্রিটমেন্টে চোখটা ভালোই হয়ে গেল। লোকটা খুব অবাক হয়ে গেল, তাজ্জব বনে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটার দিকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ পাক অন্ধ মানুষের চোখকে সুস্থ করতে পারেন, জন্মন্ত মানুষের চোখ দুটোকে যে আল্লাহ ভালো করে দিতে পারেন। ওই আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থেকে থাকে, ওই আল্লাহর খৌফ যদি তোমার ভিতরে থেকে থাকে, আমি ঈসা তোমায় বললাম যে আল্লাহ পাক অন্ধ মানুষের চোখকে সুস্থ করতে পারেন। ওই আল্লাহর পাক জাতের কসম করে তোমায় বলছি, বলো না, আর একটা রুটি তুমি তোমার ব্যাগে কোথায় লুকিয়ে রেখেছো? বলে, নবী, সে যে ছেলের সাথে খাওয়া হয়ে গেছে, আর কেন, আমার কাছে তো নেই। বলে, যে আল্লাহ অন্ধ মানুষের চোখ ভালো করতে পারেন, সেই আল্লাহ তোমার ঝোলার রুটির খবর জানে না? আল্লাহ সব জানে, খোদা কিন্তু বার করতে বলে, না না, নড়ে চড়ে আপনার সেই রুটির গোছ, এত কথা ভুলে, এত কথার ভুলে কি জানে না? আমি বলছি রুটি নেই, তবু আপনি সেই রুটির খোঁজ করছেন, ঝেঁকে মেখে ওঠে মাঝে মাঝে। ঈসা সাল্লাম তো খোদার নবী ভাই, আল্লাহ যাদের নবুয়ত দিয়েছেন, কি দয়ার কি মায়া যে আল্লাহ তাদের দিয়েছেন, ভাষায় বলা যাবে না। বুঝতে পারছেন লোকটা অন্যায় করছে, তবুও নবীদের ইচ্ছা যে যে কোনো মূল্যে লোকটা ভালো হোক, যে কোনো মূল্যে লোকটা ইমানের সুশীতল ছায়াতলে ফিরে আসুক। আবার কিছু দূর দিয়েছেন, যে দেখছেন একজন কুষ্ঠ রোগী। কুষ্ঠ হলে এক ধরনের মারাত্মক রোগ, মাঝে মাঝে সরকারি হোর্ডিং আপনি দেখবেন, কুষ্ঠ রোগ থেকে বাঁচার জন্য সরকারি পক্ষ থেকে ব্যাপকভাবে সতর্কতা জারি করা হয়। এরকম একটা কুষ্ঠ রোগী পড়িয়ে আছে। লোকটা হযরত ঈসা সাল্লাম লোকটা সামনে গেলেন, কথাবার্তা হলো, তিনিও দোয়া চাইলেন, ভাই একটু দোয়া করুন না, আল্লাহ যেন আমার এই রোগ ব্যামো থেকে, ব্যাধি থেকে আল্লাহ আমাকে সুস্থ করে। ঈসা সাল্লাম নিজের হাতের লাঠিটা ওই কুষ্ঠ রোগীর দেহের বিভিন্ন জায়গায় স্পর্শ করে ঘুরিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, একদম আগুনতে পানি দিয়ে, আগুনতে পানি দিলে আগুন নিভতে যত সময় লাগে তার চাইতে তাড়াতাড়ি ওই লোকটার কুষ্ঠ রোগ সেরে যে সুস্থতা অর্জন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা সুস্থ হয়ে গেছে। লোকটা অবাক হয়ে বলছে, ঈসা
তোমার আল্লাহর এত ক্ষমতা, অন্ধ মানুষের চোখ যখন তখন ভালো করে দিতে পারে। তোমার আল্লাহর এত ক্ষমতা, কুষ্ঠ রোগীর এই রোগ বিনা ঔষধে বিনা চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বলে এটা আমার আল্লাহ পাকের কৃতিত্ব। বলে সত্যি আল্লাহ যদি এত কিছু পারে, তাহলে সেই আল্লাহর কসম রুটি। আর একটা কথায় আছে, এবার বল। বলে ও কলে পানি উঠবে, যা হবে হাজার হবে, ও কথা বলা যাবে। তার দুনিয়াদারে ভাই গিলে খেয়েছে, সে আজ্ঞানে রুটিও ছাড়ে না। বন্ধুগণ শুনে রেখে দিন, এমনি করে হাদিস শরীফের ভিতরে এসেছে ওই রকম সময়তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে নিজের দম থেকে বার করার চিন্তা করলেন যে বান্দা আজ্ঞানা রুটির মায়া ভুলতে পারে না, এত বড় দুনিয়াদার ব্যক্তিকে আমার সঙ্গে যদি আমি সঙ্গে রেখে দিই, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, আর ওর সঙ্গে থাকার জন্য আমিও ধ্বংস হয়ে যাব। সুতরাং এই বিষাক্ত জিনিস সঙ্গে রাখা যাবে না। ও তো যাবে খানে খারাপ, আর আমারও হলে যাবে। এই বোধহয় গত বছর একটা গল্প বলেছিল, মনে আছে? সেই ইঁদুরের আর ব্যাঙের গল্পটা মনে আছে? মনে নেই? তাই কথা এখানে অন্য কথা বলেছিলাম। ঈসা সাল্লাম এটাই বলছেন যে দল থেকে বার করে দেবো, ওতে এক পাপী, আর ওর সঙ্গে যদি আমি থাকি, তাহলে ও যখন ধ্বংস হবে আমরা তখন শেষ করবে। সুতরাং ওর সঙ্গে থাকা যাবে না। ভাই গল্প, কোরআন হাদিসের কথা এটা নয়, জাস্ট বোঝাবার জন্য বলছি। একটা গর্তে বাস করতে একটা ব্যাঙ, প্রতিবেশী মাছ ক্যাঁকড়া খুঁজে কচ্ছপ আর কিচ্ছু নেই সেই পানি। আর সেই কুয়ার গর্তের ডোবার যে পাড় ছিল উঁচু, চারিদিকে যে উঁচু পাড়, পাড় বলে না কি বলে লোক, পাড় বলা হয়তো, উঁচু যে পাড় আছে ওই পাড়ের ভিতরে চালা করে আর একটা গেছে ইঁদুর বাস করতো। ওরও কোনো স্বামী স্ত্রী নেই, আর ব্যাংটারও কোনো সতীন ভাই কিচ্ছু নেই। ও যেরকম হাঁটকুড়ো, এও সেরকম হাঁটকুড়ো, দুটোর আপনজন বলতে আর কেউ নেই। ইঁদুরটা চালার ভিতর থেকে বাইরে বেরিয়ে দেখে ব্যাংটা একা, ব্যাঙ পানির ভিতর থেকে ডেঙায় উঠে দেখে চালাই ইঁদুরটাকে, এর দুজনের আর কেউ নেই। তো অনেকদিন পরে ইঁদুরটা ব্যাংটারে ডেকে বলছে, ভাই তো এই এলাকায় তুমি আর আমি, আর তো কেউ নেই, তুমিও যেরকম একা একা, আমিও সেই রকম একা একা। একটা কাজ করলে হয় না, দুইজন মিলে একটু দোস্তি বন্ধু খাতির করলে কি হয়? বললে হ্যাঁ তা হয়। প্রতিবেশী একসঙ্গে বসবাস করতে গেলে মিলেমিশে থাকাই ভালো। আর তোমার সঙ্গে আমার খাতির করলে আমার আর আসেই বা কেডা, দেখবি বা কেডা, তা তুমি আমার আপনের আপন, তুমি আমার সব। তা মোটামুটি ওদের পরিভাষায় ব্যাঙে আর ইঁদুরে বেশ একটু ভালো খাতির হয়েছে, আর দুটোই বন্ধু বাকি। ইঁদুরের যখন দরকার পড়ে চালার ভিতর থেকে বাইরে এসে চিৎকার চেঁচামেচি করে, ব্যাঙ তাকে যদি পানির তলায়, ও তো কিছু শুনতে পায় না। আবার ব্যাঙের যখন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যান চটপট করে, পানির থেকে ডাঙায় উঠলে ইঁদুর থাকে তো 3.5 হাত 10 হাত চালার ভিতরে, ও ঘোড়ার দিন ডাক শুনতে পায় না। ব্যাঙ একদিন খুব আফসোস করে বলছে, ভাই দুঃখের ব্যাপার হলো, আমাদের তো কেউ ছিল না, তা তোমার সঙ্গে বন্ধুত্ব করলাম, কিন্তু বড় আফসোস, বিপদে মুসিবতে তোমার যে একটু ডেকে কাছে ডাকবো তার কোনো উপায় নেই। তুমি থাকো এক জায়গায়, আমি থাকি আর এক জায়গায়, আর এটাও তো হবে না, আমি যে পানি ছেড়ে তোমার তালায় বাস করবো সেও সম্ভব না, আবার তুমি যে চালা ছেড়ে আমার পানিতে বাস করবে সেও তো হবে না। তাহলে কি হবে? ইঁদুর বলে একটা ভালো লাইন আছে, সুন্দর একটা রাস্তা। বলে কি রাস্তা বলো দি? বলে ঠিক আছে দাঁড়াও, আমি ফিরে আসি, ভালো একটা রাস্তা বলে দেবো তোমার। ইঁদুরটা রাত্রেবেলা বাইরে দিয়ে জমিদারের বাড়ির দড়ি টড়ি যেখানে যা ছিল, মাশাআল্লাহ